খাবার টেবিলে বসে বর্ষার মুখে ঝামা ঘষে দিল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনীকে বলে, আমার না খুব খারাপ লাগছে, নিজেকে নিজে দোষী মনে হচ্ছে। তখন কমলিনী বলে, দেখো তুমি এরকম মন খারাপ করো না, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখো কোনো কিছুই আর আগের মতো থাকবে না। তবে তোমাকে আমি একটা কথা বলছি, তুমি না তোমার কাজের ক্ষতি করো না। তুমি প্লিজ এসবের জন্য নিজের কাজের ক্ষতিটা করো না। তুমি তোমার কাজে চলে যেও। তখন নতুন বলে, সেই অবস্থা কি আছে বলো, যে আমি আমি নিজের কাজের সেমিনারে চলে যাব? না, সেটা হতে পারে না। তবে হ্যাঁ, মিঠিমা যদি আমার সঙ্গে যায় তাহলে আমি অবশ্যই যাব। তাহলে আমি তোমাকে বলছি যে আমরা সবাই মিলে যাব। তখন কমলিনী বলে, সেই অবস্থা কি এখন আছে? সেই পরিস্থিতি হলে না হয় আমরা সবাই যেতাম, কিন্তু এখন মিঠি মনে হয় যাবে না। তাই মিঠি যদি নাও যায়, তুমি কিন্তু যাওয়া ক্যান্সেল করবে না, তোমাকে আমি এটা বলছি। তখন নতুন বলে, শোনো কমলিনী, আমার না এসব নিয়ে আর ভালো লাগছে না। আমার আমার খুব কষ্ট হচ্ছে। আর বিশেষ করে তোমার কষ্ট দেখলে আমার আরো বেশি কষ্ট হয়। তখন কমলিনী বলে, দেখছোই তো সংসারের অবস্থা। তুমি না এখনো ইয়াংই রয়ে গেছো। আসলেই তোমার মন তারুণ্যের মতো রয়ে গেছে। আসলে তুমি ইনস্টিটিউটে ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে ওঠা বসা করো তো, ওদের পড়াও, ওদের সঙ্গে মিশো। তাই তুমি এখনো ওদের মতোই রয়ে গেছো। আর আমি আমি না সংসারের জাতাকলে একদম চাপা পড়ে গেছি। আমার না কেমন যেন আর ভালো লাগছে না। কারণ বর্ষার কুটনামিগুলো এখনো বন্ধ হলো না। ও এখনো ভালো হলো না। হ্যাঁ, মিঠিল আর বাবিল ভালো আছে, কিন্তু মিঠির মিঠির জীবনটা তো পুরো শেষ হয়ে গেল। মেয়েটার জীবনে কেমন যেন উলটপালট হয়ে গেল। এগুলো ঠিক হতেও তো সময় লাগবে। তখন নতুন বলে, কমলিনী, আমি তো এই জন্যই চেয়েছি সব সময় তোমার পাশে থাকতে, তোমার পাশে থেকে সব ঝড়ঝাপটা যেন আমি দুহাত দিয়ে আগলে রাখতে পারি, সেটাই সবসময় চেয়েছি। কিন্তু পেরেছি কি বলো না? সেই তো তোমাকেই সব কিছু সামলাতে হয়। তখন কমলিনী বলে, আমার না কেন যেন মনে হয় যে তুমি তুমি এই সংসারের জাতাকলে পড়ে গেছো, তুমিও বিরক্ত হয়ে যাচ্ছ। তখন নতুন হাসি আর বলে, তুমি কি যে বলো না, তোমাকে নিয়েই তো আমার সবকিছু বলো। আর দেখো না, তোমার আমার মধ্যে মনে হচ্ছে যেন আস্তে আস্তে ভুল বোঝাবুঝিগুলো সৃষ্টি হচ্ছে। তখন কমলিনী বলে, না, ভুল বোঝাবুঝির আর কি আছে। তখন নতুন বলে, হ্যাঁ দেখো না, আগের মতো আমরা দুজন আর সময় করে কথাও বলতে পারি না, নিজেদের ভালোবাসার কথাগুলোও বলতে পারি না। আগে এই ভালোবাসার কথাগুলো হয়তোবা বলার দরকার পড়তো না, কারণ দুজন দুজনের জন্যই সবসময় একরকম ছিলাম। কিন্তু এখন এখন যেন সে কথাগুলো যেন হারিয়ে যাচ্ছে। তোমাকে আমার মন খুলে ভালোবাসার কথাগুলো বলতে পারছি না। আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটাও তোমাকে বোঝাতে পারছি না। এটাই না শুধু খারাপ লাগছে কমলিনী। তখন কমলিনী তাকিয়ে থাকে। তখন নতুন বলে, বিশ্বাস করো, তুমি না আমাকে কোনোদিনও ভুল বুঝো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমাদের মধ্যে যাই হোক না কেন, পাওয়া না পাওয়া যাই থাকুক না কেন, আমি তোমাকে খুব ভালোবাসি কমলিনী। তখন কমলিনী বলে, শোনো, ভালোবাসার কথা না বলতে হয় না, ভালোবাসার কথাগুলো ফিল করতে হয়। কখন মানুষ ভালোবাসার কথা বলে জানো? যখন সেখানে কোনো ভালোবাসাই থাকে না। তখন নতুন কমলিনীর কথা শুনে তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, আমি তোমাকে বলছি, শোনো, তুমি না তোমার যাওয়াটা বন্ধ করো না। তুমি তুমি যাবে, তোমার কাজের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমার জন্য আমার জন্য বিশেষ করে তোমার কাজের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। এমনিতেই এমনিতেই আমার মনে হচ্ছে আমার সঙ্গে তোমার জীবনটা জড়িয়ে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তুমি অন্ধকারে তলিয়ে যাচ্ছ। না, আমি চাই না যে আমার জন্য তোমার কাজের কোনো ক্ষতি হোক। তুমি নিজের কাজটা এইভাবে বন্ধ করে রাখো, সেটা আমি চাই না। তাই আমি চাই যে তুমি যাবে। তুমি তোমার কাজটা কিছুতেই কিছুতেই এইভাবে এভাবে শেষ করবে না। তখন তখন নতুন তাকিয়ে থাকে। তারপরে কমলিনী বলে, তুমি আমাকে কথা দাও। তখন নতুন বলে, আচ্ছা সেটা না হয় পরে ভেবে দেখবো। তখন কমলিনী বলে, না, ভেবে নয়, তুমি যাবে। আমাকে বলো, দরকার হলে আমি ভোরের সঙ্গে কথা বলবো। আমি ভোরকে বলবো, অনুরোধ করব যাতে তোমাকে যেতে জোর করে। তখন নতুন বলে, আচ্ছা তুমি কিন্তু একদম একদম বেশি কথা বলবে না। তোমার এখানে ভোরের কথা কোথা থেকে আসছে বলো তো? ভোর কি করবে? তখন কমলিনী বলে, না, তুমি হয়তোবা ভোর জোর করলে তাহলে যেতেও পারো। তাই তোমাকে বলছি যে আমি ভোরকেই বলবো। ভোরা তুমিই তো যেতে, তাই না? তখন নতুন বলে, শোনো কমলিনী, আমার একটা সেমিনার আছে, সেখানে আমি একজন জুনিয়রকে নিয়ে যেতে পারবো। সেই জন্যই সেই জন্যই আমি ভোরকে নিয়ে যাব ভেবেছিলাম।
কিন্তু সেখানে ভোর আমাকে জোর করতে পারে না। তখন কমলিনী বলে, দেখো তোমার জীবনটা তো আমার মতো নয়, তাই না? আমার তো ৩ ছেলে মেয়ের মধ্যে বাঁধা পড়ে আছে। ৩টা ছেলে মেয়েকেই আমাকে সামলাতে হবে। আর আমার মেয়ের জীবনটাও তো কেমন অগোছালো হয়ে গেছে। তখন নতুন হাসে আর বলে, তোমার ছেলে মেয়ে তাই না? আমার কিছু না। তখন কমলিনী বলে, হ্যাঁ, তুমি ওদের ছেলে মেয়ের মতো দেখো, তারপরেও ওরা তো আমারই ছেলে মেয়ে। ওদের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে বলো। আর কেমন যেন সবকিছু যেন হাতের বাইরে চলে যাচ্ছে। তখন নতুন বলে, দেখো তুমি এই নিয়ে ভেবো না, আমি আছি তো, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন কমলিনী বলে, আমি জানি তো তুমি আছো, তারপরেও তোমারও তো অনেক চাওয়া না পাওয়া আছে, যেগুলো আমি তোমার পূরণ করতে পারছি না। সেজন্যও তো আমি অক্ষম বলো। তখন নতুন বলে, দেখো কমলিনী, চাওয়া পাওয়াগুলো যদি অপূর্ণও থাকে, তারপরেও তুমি এগুলো নিয়ে কোনোদিনও কোনো আক্ষেপ করবে না। কারণ আমি যে শুধুমাত্র তোমাকে ভালোবাসি, আমাকে কোনোদিনও তুমি ভুল বুঝো না। তখন কমলিনী বলে, না ওরকম কিছু না। তোমার চাওয়া পাওয়াগুলো অপূর্ণ থাকলে তোমার তো চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে ইচ্ছে করতেও পারে, তাই না? তখন নতুন বলে, হঠাৎ করে এসব কথাগুলো কোথা থেকে আসছে কমলিনী? এসব কথাগুলো কখনোই মনে আনবে না। তার মানে এরকম নয় যে আমি অন্য কারো প্রতি দুর্বল হয়ে যাব, অন্য কাউকে পছন্দ করব। এরকমটা না আমার জীবনে কোনোদিনও আসবে না। কারণ তুমি একমাত্র আমার জীবনে, শুধুমাত্র তুমি আছো। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আর শোনো, ভোরের কথা তুমি একবারও আর তুলবে না। ভোরকে আমি নিয়ে যেতাম। এমন না যে ভোরের সঙ্গে আমি যেতাম। আর ভোরের সঙ্গে আমার যাওয়ার প্রশ্ন আসছে না। তাই এসব কথাগুলো একদম তুমি বলবে না। তখন কমলিনী নতুনের দিকে তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা ঠিক আছে, বলবো না। কিন্তু তুমিও যাবে বলো? যেদিন যাওয়ার কথা তুমি সেদিনই যাবে। তখন নতুন বলে, শোনো কমলিনী, আমি যাব আর না যাব সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন পরিস্থিতি তো আর সামলাই। এই পরিস্থিতিতে আমার মেয়ের এই অবস্থা। তখন কি আমার যেতে ইচ্ছে করবে বলো না? হ্যাঁ, যদি মিঠিমা যায় তখন যাব। তখন কমলিনী তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল হয়। তখন নতুন মিঠিকে বলে, মিঠিমা, আমার ইনস্টিটিউটে যেতে হবে। আমি না তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে? তখন বাবিল বলে, দেখ আমারও কাজে যেতে হবে। না হলে আমি কাজে আজকে যেতামই না। তখন মিঠিল বলে, তাতে কি হয়েছে? আমি তো ২ ঘন্টার মধ্যেই ফিরে আসব। আমি তো বাড়িতে থাকবো মিঠির সঙ্গে। তুমি যাও না তোমার কাজে। তখন এই কথাতে বুবলাই বলে, আচ্ছা মিঠি, চল না আজকে আমরা সবাই রাতে ডিনার করতে যাই। তখন মিঠি বলে, কোন খুশিতে বর্দা ভাই? আমার বিয়ে ভেঙে গেছে, সেই জন্য তোরা একসঙ্গে ডিনার করতে যাবি? তখন বুবলাই চুপ হয়ে যায়। তারপরে বর্ষা বলে, কেন আকবারই এই কথাগুলো বলতে চাও বলো তো? অপমানিত হলে তো? এবার খুশি হয়েছো? তুমি অপমানিত হলে আমার তো খারাপ লাগে, আমি তো তোমার বউ, তাই না? তখন তখন মিঠি এই কথা শুনে চুপ করে থাকে। ওইদিকে নতুনও তাকিয়ে থাকে। তখন বর্ষা বলে, তোমাকে কতবার বলেছি আগ বাড়িয়ে কিচ্ছু বলতে যাবে না, বলবে না তুমি। তখন বুবলাই বলে ওঠে, আচ্ছা বর্ষা, তোমার কেন এত গায়ে লাগছে? শোনো, আমি যেমন তোমার স্বামী, তেমন মিঠির আমি দাদা। তাই তোমার আগে কিন্তু মিঠি আমার। বুঝতে পেরেছো? মিঠির আমি দাদা। আর মিঠি আমার সঙ্গে রাগ করে একটা কথা বলতেই পারে, সেটা তো অপমানের কিছু নেই। আর তা ঠিকই তো, আমার এই সময় এই কথাটা বুঝে শুনে বলা উচিত ছিল। ওর মনের অবস্থাটা আমার বোঝা উচিত ছিল। কোন পরিস্থিতিতে কোনটা বলতে হয় সেটা আমি ভুলে গিয়েছিলাম। তাই মিঠি যা বলেছে একদম ঠিক কথা বলেছে। তখনই কমলিনী বলে, আচ্ছা মিঠিমা, ও তো তোর বড় দাদা। ও তোর ভালোর জন্যই তো এই কথাগুলো বলেছিল মা। তোর মনটা যেন খারাপ না থাকে, তোর যাতে ভালো লাগে, সেই জন্যই তো এই কথাটা বলেছে। তাহলে কখন কাকে কি বলবি একটু বুঝে শুনে বলবি না মা? ওরও তো কষ্ট হয় বল। সবাই তো চায় যে তুই ভালো থাক। তো জীবনে এরকম একটা ঝড় এসেছে, সেটা তো কেউ চায়নি। তখন মিঠি বলে, আচ্ছা মা, আমি তো বলিনি আমার জন্য কাউকে ভাবতে। আমি কি বলেছি কাউকে আমার জন্য বাড়িতে থাকতে? আচ্ছা তোরা বাড়িতে থাকতে চাইছিসই বা কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার আমার জীবনে একটা হ্যাঁ, ঝড় এসেছে। তাতে কি হয়েছে? কোনো কিছু কি আটকে থাকবে? থাকবে না তো। তাহলে তোরা বাড়িতে থেকেই বা কি করবি? তোদের তো বোঝা উচিত যে এই ঝড়টা আসারই ছিল। হ্যাঁ, আমার বিয়েটা ভেঙে যাচ্ছে। আর তার জন্য যখন বিয়েটা জোড়া লাগছিল, তখনও তো আমি আমি তো জোড়া লাগতে দেইনি। তখন আমি কঠিন হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি এই বিয়েটা টিকিয়ে রাখতে চাই না। তাহলে তোরা কেন এরকম করছিস? আমি ঠিক আছি। তোদেরকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আর এসব কথাও বলতে হবে না। তখন বুবলাই কষ্ট পায়। তখন মিঠি বলে, হ্যাঁ, তোরা যে যার মতো কাজে চলে যা। আমি বাড়িতে একা ঠিক আছি। আমার সঙ্গে তোদেরকে সময় কাটাতে হবে না। আর তাছাড়া এমন না যে আমি কষ্টে পড়ে আছি। আমার আমার কষ্ট পাওয়ার কিছু নেই তো। তখন নতুন বলে, আচ্ছা মিঠিমা,
তুই এরকম করিস না মা, বুঝতে পারছি তো তোর কষ্ট হচ্ছে। আচ্ছা সেই জন্যই তো আমরা সবাই বলছি। তখন বুবলাই বলে, হ্যাঁ তাই তো মিঠি, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, অন্তত এবার একটু খেয়ে নে। তখন কমলিনী বলে, আচ্ছা মিঠিমা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তখন মিঠি বলে, কেন মা, তুমি লাস্ট আমাকে কবে খাইয়ে দিয়েছিলে বলো তো? তখন কমলিনী বলে, কেন মা, তুই যখন বলিস তখনই তো আমি তোকে খাইয়ে দেই। তখন মিঠি বলে, তাতে কি হয়েছে মা, এখন আমাকে কেন খাইয়ে দিতে হবে? এখন আমাকে খাইয়ে দিতে হবে না। তখন কমলিনী বলে, শোন মিঠিমা, তোর কষ্ট হলে আমাদের কি ভালো লাগে? তখন মিঠি বলে, শোনো, আমি ঠিক আছি, আমার জন্য তোমাদের কাউকে ভাবতে হবে না। আর তোমরা ভাববে বা কেন বলো তো? আমার খাবার দাবার আমি খেয়ে নিতে পারবো, তোমাদের কাউকে আমার জন্য চিন্তা করতে হবে না। আমি আমার মতো একদম ঠিক আছি। তখন নতুন নতুন তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, এ কথা বললে হবে? তুমি তো কিছুই খাচ্ছ না মিঠিমা, না খেলে শরীরে জোর আসবে কোথা থেকে? আর সবাই তো তোমার মনটা ভালো করার চেষ্টা করছে, বলো না? তখন মিঠি বলে, দেখো, পিসিমণিও রাতে আমার সঙ্গে ঘুমোলো, সারা রাত আমি ঘুমাইনি বলে পিসিমণিও ঘুমায়নি। আর এখন দেখো, ঘুম থেকে উঠতেই পারছে না। তাহলে কি দরকার ছিল? উনি ভাবছিল যে আমার নাকি মন খারাপ, আমি সেই জন্য ঘুমোচ্ছি না। তখন কমলিনী বলে, কেন মিঠিমা, তোমার মন খারাপ বলেই তো ঘুমাতে পারেনি, তোমার পিসিমণি তোমাকে ছোট থেকে বড় করেছে, তার জন্যই তো তার জন্য তো তোমার কষ্টে কষ্ট পেয়েছে। তখন মিঠি বলে, তাহলে তুমি কেন আমার সঙ্গে শুতে আসলে না মা? তুমি কি কোনো কষ্ট পাওনি আমার জন্য? আমার যে কষ্ট হচ্ছে সেটা কি তুমি বুঝতে পারোনি? তখন কমলিনী এই কথা শুনে চমকে যাওয়ার বলে, মিঠিমা, তুমি যেমন আমার মেয়ে, তোমার প্রতি যেমন আমার দায়িত্ব আছে, আরেকটা মানুষের প্রতিও কিন্তু আমার দায়িত্ব আছে। তখন মিঠি বলে, তাহলে পিসিমণি আমার সঙ্গে ঘুমোতে পারলো, আর তুমি আমার সঙ্গে ঘুমোতে পারলে না? তখন নতুন বলে, দেখ মিঠিমা, তোর মাকে আমি বলেও ছিলাম যে তোর সঙ্গে গিয়ে ঘুমোতে, কিন্তু কিন্তু তুই তখন গেলে কিছু মনে করতে পারতিস। তখন মিঠিল বলে, মিঠি, কিছু খেয়ে নে, এরকম ভাবে বলিস না। আর কাকিমাও তো তোর জন্য খুব চিন্তা করে, তাই না? তখন কমলিনী কাঁদতে থাকে আর বলে, হ্যাঁ রে মিঠিমা, আমি ভুল করেছি, সব ভুল আমার। আসলে ওই রাতে তোর পিসিমণি তোর সঙ্গে থাকতে চেয়েছিল, তাই সে থাকতে গিয়েছিল। আর আমি সেজন্যই যাইনি, যে তুই আমাকে দেখলে আরো কষ্ট পাবি। তখন মিঠি চুপ করে থাকে। তখন নতুন বলে, মিঠিমা, তোর জন্য তোর জন্য তোর মা অনেক কষ্ট পেয়েছে, বিশ্বাস কর। কিন্তু আমি তাকে বলেছিলাম তোর কাছে যেতে। তখন মিঠি বলে, কিন্তু আমার মা আমার কাছে যায়নি। আমি জানি তো, কারণ আমার মায়ের আমার জন্য কোনো কষ্টই লাগেনি। একটা একটা পর মানুষ যখন আমার কেউ হয় না, তখনও আমার জন্য কষ্ট পাচ্ছে। তখন নতুন বলে, ও, সত্যি কথাটা বেরিয়ে গেল, আমি তো কেউ হই না। তখন মিঠি বলে, শোনো নতুন কাকু, তুমি আমার বাবাও না, তুমি আমার মাও না, তুমি আমার পরিবারে কেউ না। তারপরেও তোমার তুমি আমার আপন হয়ে উঠেছো, অথচ আমার যে মা, সে আমাকে সে আমার আপন হতে পারলো না। সে আমার কাছে গিয়ে আমার সঙ্গে একটা রাত থাকতে পারলো না। সেটাই তো দেখলাম আমি, সেটাই শুধু বোঝাতে চেয়েছি। তখন নতুন বলে, আচ্ছা মিঠিমা, এত রাগ করিস না মা, তুই না, তোর জীবনে যেটা ঘটে গেছে সেটার জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি। তখন কমলিনী বলে, মিঠিমা, এরকম করিস না মা, তোর কথাগুলোতে যে আমার কষ্ট হয়, তুই বুঝিস না। আসলে আমি চাই কি জানিস, এখন না শুধু আমি চাই আমি যেন মরে যাই। আমার না এসব আর ভালো লাগছে না আমার। তখন মিঠি বলে, কেন মা, আমার জন্য আমার জন্য তোমার মরে যেতে ইচ্ছে করছে? কেন, আমি কি এত বোঝা হয়ে গেছি তোমার কাছে যে আমার জন্য তোমার মরে যেতে ইচ্ছে করছে? অথচ মেয়ের কষ্টে একটা রাত মেয়ের সঙ্গে থাকতে পারছো না, তাই তো? তখন কমলিনী বলে, আমার সব কথারই তুই উল্টো মানে ধরবি, তাই না? কে এই কাজটা করলো সেটাও তো এখনো বেরোলো না। তখন মিঠি বলে, বেরোক আর না বেরোক, যে কাজটা করেছে ঠিকই করেছে, যা হয়েছে ভালোই হয়েছে। তখন কমলিনী বলে, মিঠিমা, তুই এবার একটা চাকরি কর, তোর কাছে তো চাকরির অনেক অফার এসেছিল, আর তুই বিদেশ তো গেলি না, তাহলে ওই চাকরি থেকেই একটা চাকরি তুই নিয়ে নে, তারপরেই তুই চাকরি কর, সেটাই তোর জন্য ভালো হবে। তখন মিঠি বলে, কেন মা, আমি তো বিদেশও চলে যেতে পারি, বিদেশ চলে যাব। তখন বাবিল বলে, হ্যাঁ মিঠি, এটা একদম ঠিক ডিসিশন, তুই বরং বিদেশে চলে যা, বিদেশ গেলেই তোর কেরিয়ারটা ভালো করে তুই গুছিয়ে নিতে পারবি। তখন মিঠি বলে, হ্যাঁ। তারপরে বাবিল বলে, আচ্ছা, আমরা কোথাও ঘুরতে যেতে পারি না? তখন বুবলাই বলে, হ্যাঁ আমিও না এটাই ভাবছিলাম। আচ্ছা নতুন কাকু, আমরা কোথাও ঘুরতে যেতে পারি না? তখন নতুন বলে, হ্যাঁ, আমি তো এমনিতেও তো সেমিনারে যাব, শুধুমাত্র তোরা যদি আমার সঙ্গে যাস তাহলে আমি সেমিনারে যাব, না হলে কিন্তু আমি যাব না। তখন কমলিনী বলে, দেখো, এই নিয়ে কিন্তু তোমার সঙ্গে আমার কথা হয়ে গেছে, তুমি কিন্তু এর মধ্যে আমাদেরকে জড়াবে না, আমরা যদি নাও যেতে পারি তারপরেও কিন্তু তুমি যাবে, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।